নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ছোট ছোট কিছু বিষয় নিয়ে। সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোনালিসা কুমার, যার ইন্টারভিউ আপনারা দেখেছেন। ইন্টারভিউ বলতে এপিসি ভবনের বাইরে আমাদের যেসব দাদারা বা দিদিরা তাদের অভিজ্ঞতাকে সঞ্চয় করেন এবং আমাদের সামনে প্রেজেন্ট করেন, তাদের কাছে সে ইন্টারভিউ দিয়েছে। মোনালিসা কুমার, দেখে থাকবেন আপনারা। তো তার একটি প্রশ্ন, যেটা তার মানে মনে ছিল না, হঠাৎ করে আমাকে এক্ষুনি আর কি মেসেজ করলো। তো সেটা আগে শোনাই। তার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে, হ্যাঁ, নমস্কার ম্যাডাম। ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ দিয়ে এসেছি, তারপর আপনাকে ফোন করেছিলাম। মোনালিসা কুমার, হুগলি জেলা থেকে। তো একটা প্রশ্ন আমার মনে পড়ছে, যেটা ওখানে আমাকে করা হয়েছিল, এটা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। যে আমাকে বলা হয়েছিল, একজন ম্যাডাম জিজ্ঞেস করলেন যে টিএলএম ব্যবহার করাটা কি কম্পালসারি ক্লাসে বাচ্চাদের পড়ানোর সময়। তো সেই ক্ষেত্রে আমি উত্তরটা বলে রাখি। এটার উত্তর হওয়া উচিত ছিল যে হ্যাঁ, অবশ্যই আমরা টিএলএম ব্যবহার করব, যাতে করে তাদের যে বিষয়তে আমরা পাঠটা দান করতে চেষ্টা করছি সেটি আরো জীবন্ত হয়ে ওঠে এবং আমাদের বোঝাতে এবং তাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এবং আমরা কতগুলো এক্সাম্পলও দিতে পারতাম এখানে উত্তর হিসাবে। তো সে কি বলেছে দেখা যাক। দিয়েছিলাম যে না, টিএলএম ব্যবহার করাটা যে জরুরি সেরকম কিছু নয়। তার পরিবর্তে আমরা নিজেদের বডি পার্টস ব্যবহার করেও বিভিন্ন মানে ক্লাসগুলোতে আরো সুন্দর করে তুলতে পারি, আমরা হাত পা আমাদের বডিকে ব্যবহার করে। সেই মুহূর্তে আবার ম্যাডাম উত্তর দিলেন, মানে বললেন যে তো হাত পা ব্যবহার করে যে আমরা অঙ্গভঙ্গি করছি, বা সেটাও তো টিএলএমই হচ্ছে। তো তখন আমি স্বীকার করলাম যে হ্যাঁ, সেটা ঠিকই ম্যাডাম, এরকম বললাম। তো এই যে প্রশ্নটা আমাকে করা হলো, টিএলএম ব্যবহার করাটা কি জরুরি, কম্পালসারি, আর আমার যে এই যে উত্তরটা হলো, তো এটা কি যথাযথ হলো? মানে এটার আসলে ওনাদের, এটা কি আমার নেগেটিভ কিছু ইম্প্যাক্ট পড়বে ম্যাডাম? এটা আচ্ছা, তো নেগেটিভ ইম্প্যাক্ট কি পড়বে কিনা আমায় জিজ্ঞাসা করা হয়েছিল। তো উত্তরটা যেটা ও দিয়েছিল অ্যাজ এ এক্সাম্পল ভালো দিয়েছিল। আমার রিপ্লাইটাও শোনাই আমি কি বলেছি। এবং আমি ওকে আরো একটি বিষয়ে জিজ্ঞাসা করলাম, সেটি হচ্ছে ইম্প্যাক্ট পড়বে না, কারণ আপনি এক্সাম্পলটাও ভালো দিয়েছেন উত্তর হিসাবে। তবে ওনার কথাটা একদমই ঠিক যে এটাও একটা টিএলএম আর কি। আমরা টিএলএম হিসাবে যে কোনো কিছুকে ব্যবহার করতে পারি, একটা বইয়ের ছবিকেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যারা ডিএলএড এবং বিএড করেছি তারা যখন কোর্সটি করেছিলাম, আমাদের টিএলএম বা এলটিএম এর যে শ্রেণী বিভাগগুলি আমরা পড়েছিলাম সেগুলি কিন্তু অবশ্যই আপনারা দেখে রাখবেন এবং তার কি কি এক্সাম্পল হয়। যেমন অডিও ভিজুয়াল বা শুধু ভিজুয়াল বা শুধু অডিও, এই ধরনের অনেক ভাগ করেছিলাম এবং এক্সাম্পল করেছিলাম। তো এগুলোকে আপনারা কিন্তু অবশ্যই আরেকবার করে ঝালিয়ে নেবেন। তো ঠিক আছে, কিন্তু এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে, আপনি আরেকটা বিষয় আমাকে একটু জানাবেন। আপনাকে যখন ডেমো দিতে বললো বাংলার, তো আপনি তো বাংলার যেটা পছন্দ করে গেছিলেন সেটাই করেছিলেন। সেখানে কি আপনার যে গানটা আপনি করছিলেন নদীরে বা কিছু, এখানে কি আপনাকে আটকে দিয়েছিল বা কিছু অকওয়ার্ড সিচুয়েশনে ফেলেছিল যে এসব করতে হবে না, বাদ দিন, এরকম কিছু সেভাবে ইম্প্যাক্ট? আচ্ছা, তো আমি এটা জিজ্ঞাসা করেছিলাম কারণ চারিদিকে অনেক অনেক কিছু শুনছি কিন্তু কিছু প্রুফ পাচ্ছি না। তো সেই জন্যে আমি আমার একটা সত্তা নিয়ে ডেমো দিই এবং সেটা শুধু ডেমো নয়, আমার স্কুলেও আমি এভাবেই পড়াই। যারা আমাকে চেনে পার্সোনালি, তো আমি এভাবেই পড়াবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তো আপনাদের চাকরির বিষয়। তো অনেকে যারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, হয়তো বা আমার মতো করতে চান, তাদের জন্য আমার একটু টেনশন কাজ করে যে আমাকে ভালোবাসতে গিয়ে না তাদের ক্ষতি হয়ে যায়। তা আমার একটু সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আমি তো খুঁজে পাচ্ছি না এমন কোনো ভিডিও যেখানে এভাবে বলছে, বারণ করেছে বা কিছু। এখানে একটা কথা শেয়ার করে রাখি যে আমার কাছে বেশ কিছু আমার ছোট ছোট বোনেরা বা ভাইয়েরা যারা একটু প্র্যাকটিস করে, যেমন ও একজন, তো তারা অনেক সময়, যেমন একটা এক্সাম্পল বলি যে সহজ পাঠে যে রামবনে ফুল তোলে বা এই এই যে বিষয়টা, সেখানে পড়াতে গিয়ে একজন হয়তো ফুলে ফুলে ঢলে ঢলে পুরো গানটা গাইছে, নাচ করছে। তারপরে অনেকক্ষণ পরে গিয়ে হয়তো বিষয়ে ঢুকলো, সেটাও খুব অল্প, তাহলে ঠিক হলো না। আমি রান্না করছি,
আমি পায়েস রান্না করছি, আমি কি নুন দেব, হলুদ দেব, সেটা আমায় বুঝতে হবে। নাকি আমি চিনি দেবো, দিলে আমি কতটা দেবো। আবার আমি মাংস রান্না করছি, তাহলে কি আমি চিনি দেবো নাকি নুন হলুদ দেবো, দিলেই বা কতটা দেবো, এই বিষয়টা বুঝতে হবে। তো যাই হোক, তো তার রিপ্লাইটা আমি যেটা শুনলাম আমি আপনাদের কাছে শেয়ার করছি, তারপরে বাকি কথা বলছি। না ম্যাম, কোনো অকওয়ার্ড সিচুয়েশনে তো ফেলেই নি, বরং মানে প্রথম কথা হচ্ছে আমি ওখানে অনেকক্ষণ বসে অপেক্ষা করছিলাম, তো গলাটা একটু ধরে গেছিল। এমনিতে আমি গান টান শিখি না, আপনি বলেছেন বলে আমি ওইভাবে গানটা প্র্যাকটিস করেছি। তো ওনারা রীতিমতো হাঁ করে গানটা শুনছিলেন, পুরোপুরি হাঁ হয়ে, কেননা আমি বোর্ডে ছবিটা আঁকতে আঁকতে গানটা গাইছি, পাতাবাহার বিষয় সাবজেক্ট হিসেবে লিখছি। এবার একবার একবার করে বোর্ডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওনাদের দিকে তাকাচ্ছি, ওনারা রীতিমতো হাঁ, যে এই গানটা গাইছে এরকম ভাবে। এইভাবে দেখেছেন, ওরা পুরো গান শুনেছেন, পুরো কবিতা পাঠটা পুরোটা শুনেছেন, শেষে শুধু মূল্যায়ন স্তরের জন্য যে প্রশ্নটুকুনি একটু আধটু যেটা আমি স্টুডেন্টদের করবো সেইটুকুনি ওনারা থামাতে বলেছেন, তার আগে আমাকে একটু থামাতে বলেছেন। কোনোভাবেই কিন্তু আমাকে কোনো ওই গানের মধ্যে একদম থামাননি, বরং মনোযোগ দিয়ে শুনেছেন। আচ্ছা বেশ, তো আমি ওর পারমিশন নিয়ে এই অডিওটা শেয়ার করলাম আপনাদের সামনে, পারমিশন অবশ্যই নিয়েছি তারপরেই। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, আমার যে সত্তা আমি সেভাবে করাই, প্রত্যেকের একটা নিজস্ব সত্তা আছে, সেটাকে ইউজ করুন, মোট কথা ইউজ করুন। ক্লাসরুমকে অ্যাক্টিভিটি বেসড করতে হবে, ক্লাসরুমকে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, ক্লাসরুমকে মজাদার করতে হবে, যেন সেই বাচ্চা পরের দিন বাড়িতে গিয়ে নিজে বলে, মা আমি স্কুলে যাব, আমি স্কুলে কখন যাব, যেন এটা না বলে আমি স্কুলে যাব না। বোঝা গেল? তো এটাই আমার লক্ষ্য। আমার সাথে যারা আছেন, যারা পছন্দ করছেন না নিজের মতো অবশ্যই করবেন, যার যার নিজস্ব ব্যক্তিসত্তা আছে, আমি সকলকে সম্মান জানাই। কিন্তু অবশ্যই আমি ঠিক বলে অন্যরা ভুল, বা অন্যরা ঠিক বলে আমি ভুল, এমনটা কখনোই হতে পারে না। সকলের যেমন যেমন প্রিপারেশন, যে যেই বিষয়ে স্ট্রং সে সেইভাবে প্রেজেন্ট করুন, মোট কথা আকর্ষণীয় করুন, চিরকাল আমি যেটা বলে এসেছি। এবার আসি, যদি এ তো সব দিক থেকে রেডি হয়ে গেছিল, ইংলিশ মিডিয়াম, ও কিন্তু সব দিক থেকে রেডি ছিল সমস্ত বিষয়ে। তো এখানে দাঁড়িয়ে একটা জিনিস আমি যা বুঝলাম, যে যদি একটা অন্য টপিক অন্য সাবজেক্ট দেয়, দিতেই পারে, এটা তো খুব ইজি ব্যাপার, মানে এটা ইজি ব্যাপার যে অন্য একটা সাবজেক্টকে দিতে বলছে, আপনাদের তো অবশ্যই এটা তৈরি রাখা উচিত। হ্যাঁ, এবার অন্য সাবজেক্টের ক্লাস উল্লেখ করে বা টপিক উল্লেখ করে দিচ্ছে, এটা একটুখানি সমস্যার সৃষ্টি করলেও করতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আগেও বলেছি, কোনো ডেমোতে ঢোকা এবং বেরোনোর জন্য একটা জেনারেল কিছু আপনি রেডি রাখুন, যে যেমন পারেন, যেমন ভাবে আপনার, যেটা আপনার স্ট্রেংথ সেভাবেই। ঠিক আছে, আমার স্ট্রেংথ আমার কালচারাল জিনিস, আপনার যে স্ট্রেংথ আপনি তাই দিয়ে করবেন, যা খুশি হতে পারে। তাই ঢোকা এবং বেরোনো, এই একটা মঞ্চটা আপনাকে তৈরি করে রাখতে হবে। টপিক যেটা দেবে, এই বয়সে এসে একটা প্রাইমারি টিচার হতে গিয়ে সেই বিষয় সম্পর্কে জ্ঞান আপনার নিশ্চয়ই আছে, নেই এটা হতেই পারে না, না থাকাটা ডিসক্রেডিট। তো সেই জিনিসটাকে এবার পড়াবেন। তবুও যদি কখনো মনে হয় যে সত্যি আপনি খুব পাজেলড হয়ে গেছেন, আপনার সেই মুহূর্তে কিচ্ছু মানে হচ্ছে না, হবে না সেই টপিকটা, সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে বলতে পারেন, কি বলতে পারেন, যে আমার তো পাঠ পরিকল্পনা করা নেই এই বিষয়ে, আমি কি অন্য একটি সুযোগ পেতে পারি এই বিষয় বা এই বিষয়ে ডেমো দিতে? ধরুন পরিবেশের জন্য একটা টপিক দিয়েছে আপনাকে, কিন্তু আপনি পরিবেশ থেকে তো অন্তত দুটো ব্যাকআপ রেডি করে গেছেন, সেই দুটো অপশন ওদের সামনে দিন, দেখুন দেয় ওটা বলে কিনা দিতে। দিতে বললে ভালো, আর না দিতে বললে ওইটাই আপনি চেষ্টা করবেন, বলবেন মুখে যে আমি চেষ্টা করছি। তো হাসি মুখে দেবেন, ছবি আঁকতে আঁকতে দেবেন, প্রাণ খোলা ভাবে দেবেন, স্বতঃস্ফূর্ত ভাবে দেবেন, ডেমো ভালো হতে বাধ্য। ঠিক আছে? তো আগামী কিছুদিনের মধ্যেই আশা করা যায় বাংলা মিডিয়ামের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, আমরাও অপেক্ষায় আছি। সবকিছু তাড়াতাড়ি সুন্দরভাবে মিটে যাক, সবাই যোগ্যতার বিচারে চাকরি পাক, এই কামনা, শুভ কামনা। প্রিপারেশন নিতে থাকুন,
আর সবকিছু ভালো হবে। যে যেমন ভাবে ভালো করতে পারেন সেটাই সুন্দর হবে। ওকে, সো অলওয়েজ বি পজিটিভ।